আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম আয়েশা ব্লগে। আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে থাকতেছে বাসায় মেহমান আসছিল, তাদের জন্য কি কি আয়োজন করলাম সেগুলো নিয়ে। আজকে আমাদের বাসায় আমার দুইটা মামা, একটা খালাতো ভাই আসছিল, সেই উপলক্ষে কিছু রান্না বান্না করলাম। প্রথমে রান্না করলাম হলো ডিমের ভাপা কোরমা। প্রথমে 4টা ডিম ভালো করে ফেটে নিলাম। ডিমটা যত ভালো ফ্যাটানো হয় তত ভালো হয় ডিমের কোরমাটা। এরপরে একটা পাত্রে হালকা একটু তেল দিয়ে দিলাম। ওই পাত্রে ডিমটা ঢেলে দিয়ে স্টিম করে নিলাম। জাস্ট 5 থেকে 7 মিনিট স্টিম করলে এরকম স্টিম হয়ে যায় ডিমটা। তেল দেওয়ার কারণে এরকম পিস পিস করে সুন্দর করে কাটা যায়, আর তেল না দিলে আসলে ভেঙে চড়ে যায়। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলার ভিতরে অ্যাড করেছিলাম পেঁয়াজটা একটু বেশি ছিল, পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটু জিরা এবং 2-3 টুকরা শুকনা মরিচ, যাতে একটু কালার আসে। এরপর ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপরে অ্যাড করলাম টমেটো সস এবং টক দই। এর ভিতরে আমি কোনো হলুদ অ্যাড করব না, যেহেতু এমনি টমেটো সস দেওয়া আছে, তারপরে শুকনো মরিচ দেওয়া আছে, এমনি কালার আসবে। আর এই কোরমাটা আমি আসলে পুরো মিষ্টি মিষ্টি করি না, হালকা একটু টক ঝাল মিষ্টি করি। এরপরে দিয়ে দিলাম লিকুইড দুধ। এটা হলো প্যাকেটের গুঁড়া দুধ, আমি আগে থেকে গুলিয়ে রাখছিলাম। এরপরে সেই ভাপা ডিমগুলো দিয়ে দিলাম এবং উপরতে 2-3 টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে এই সময় রান্না করার সময় প্রচুর রোদ আসতেছিল, যার কারণে রান্নার কালারটা ভালো দেখা যাচ্ছিল না ক্যামেরাতে, এবং শেষ হয়ে গেলে উপর দিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে ফেললাম। এই খাবারটা আমার অনেক পছন্দের এবং পোলাও ভাতের সঙ্গে বেশি ভালো লাগে। এরপরে রান্না করলাম গরুর মাংস। আসলে বাসায় মেহমান আসলে না অনেক ভালো লাগে, অনেক প্রকার আইটেমও করা যায়। আর আমার থেকে আমার মেয়ে বেশি খুশি হয় বাসায় মেহমান আসলে। আমার মামা আসছিল, আমার মেয়ে তো সে তার নানু ভাইয়ের কোলে উঠছে আর নামবেই না, যাওয়ার সময় সে অনেক কান্নাকাটি করতেছিল। আমার মেয়ে মানুষ পেলে অনেক খুশি হয়। আমার খালাতো ভাই আসছিল, ওরে পেয়ে ওরকম অনেক খুশি, যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে। আমার মামা আমার মেয়েকে অনেক ভালোবাসতেছিল, আদর করতেছিল, ওকে অনেক প্রকার খাবার কিনে দিল। আমার খালাতো ভাই আমার মেয়েকে মেহেদি কিনে দিয়ে গেল, আমার মেয়ে মেহেদি খুব পছন্দ করে। এর ভিতরে মাংসটা কষানো হয়ে গেল, তারপরে আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি অ্যাড করলাম। আজকে অনেক শুকনো শুকনো রাখবো না, আবার অনেক ঝোলও না, একটু গা মাখা মাখা করে গরুর মাংসটা রান্না করব। কালারটা কত সুন্দর আসছে দেখেন। আসলে সরিষার তেল দিয়ে রান্না করলে না মাংসের কালারটা বেশি সুন্দর আসে। আজকে সবগুলো রান্নায় সরিষার তেল দিয়ে করলাম। রান্না শেষে উপর দিয়ে একটু ভাজা গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এরপর পেঁপে ভাজি করে নিলাম। প্রথমে একটা পাত্রে তেল গরম হলে তার ভিতরে কয়েক দানা সরিষা দিয়ে দিলাম। সরিষাটা যখন ফুটে উঠলো তার ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভেজে তার ভিতরে পেঁপে দিয়ে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিলাম এবং 2 টুকরা তেজপাতা ইউজ করছিলাম। তেজপাতা দিলে আসলে পেঁপের স্বাদটা অনেক ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। এরপর পটল হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নিলাম। এই সময় পটলগুলো খেতে খুব ভালো লাগে, কারণ এই সময় বতি হয়ে পারে না, জালি থাকে। কিন্তু যখন আবার বতি হয়ে যায়, মানে বিচি হয়ে যায়, তখন আবার আমার পটলটা ভালো লাগে না। এরপরে পটল ভাজার জন্য ঝাল পেঁয়াজ ভেজে নিলাম। অনেক আছে ঝাল পেঁয়াজ ভেজে খায় না, কিন্তু আমার আবার খুব ভালো লাগে। তারপরে তৈরি করে নিলাম চিংড়ি শুটকি ভর্তা। প্রথমে একটু পেঁয়াজ, রসুন, গোটা জিরা, শুকনো মরিচ হালকা একটু ভেজে নিয়ে তারপরে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিলাম। হালকা একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এই সময় জালটা নিভু নিভু রাখতে হবে, কারণ যেহেতু এগুলো প্রত্যেকটা জিনিসই হলো বেশি তাপ হলে পুড়ে যাবে, আবার ভিতর দিয়ে ভাজা হবে না। আর শুটকির এমনি আলাদা একটা স্মেল আছে। এরপর ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, কারণ গরম অবস্থায় কখনো ব্লেন্ডারে ব্লেন্ড করা উচিত নাই। এরপরে একটু শুকনো শুকনো করে মসুর ডাল রান্না করলাম। শুকনা মরিচ, জিরা, কাঁচা পেঁয়াজ, রসুন ফোড়ন দিয়ে তার ভিতরে মসুর ডালগুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে একটু পানি অ্যাড করলাম। আর এই পানিটা অল্প একটু দিতে হবে, যেহেতু শুকনো শুকনো করে রান্না করবো আর মসুর ডাল রান্না করতে বেশি টাইম লাগে না। জাস্ট 5-7 মিনিট হলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর আপনাদের সবার কাছে অনুরোধ যে ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন। মাঝে মধ্যে আমি কোনো রান্নার ভিডিও দিই না, তারপরে অনেকে আসলে কমেন্ট করে যে রান্নাগুলো অনেক সুন্দর হয়েছে, তখন আসলে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।